বন্ধুরা, ইসরায়েল হামাস যুদ্ধ চলছে আজকে 1 বছরের বেশি সময় হয়ে গেল, আর এই যুদ্ধ থামার নামই নিচ্ছে না। আর এই যুদ্ধ হামাস জঙ্গিরা শুরু করেছিল 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে এবং প্রায় 1200 নিরীহ ইসরায়েলি নাগরিককে হত্যা করে এবং 250 জন ইসরায়েলি নাগরিককে পণবন্দি করে। আর তারপর থেকে গাজাপট্টি থেকে হামাস জঙ্গিদেরকে পুরোপুরিভাবে নির্মূল করতে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা শুরু হয়। এক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের মতো একটি দুরারোগ্য ব্যাধিকে পুরোপুরিভাবে নির্মূল করে ফেলতে চাইছেন, যাতে সাধারণ ইসরায়েলি নাগরিকদের উপর 7 অক্টোবরের মতো বর্বরোচিত হামলা আর না হয়। আর সেই জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাস জঙ্গিদেরকে শায়েস্তা করতে গাজাপট্টিতে এয়ার স্ট্রাইক করেছে, সেখানে বসবাসকারী সমস্ত হামাস জঙ্গিদেরকে নির্মূল করার সিদ্ধান্ত নেন এবং সেই মতো প্রথমে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক করে গাজাপট্টিকে প্রায় শ্মশানে পরিণত করে ফেলা হয়েছে। কিন্তু হামাস জঙ্গিদের সমর্থনে হুতি এবং হিজবুল্লাহ জঙ্গিদের ইসরায়েলের ভেতরে পাল্টা হামলা চালানোয় তা ইসরায়েলকে আরও খেপিয়ে তুলেছে এবং এর ফলস্বরূপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাস জঙ্গিদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নিয়েছেন। সেই জন্য তিনি এটি ভালো করে বুঝে গেছেন যে হামাস জঙ্গিরা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ সমরে পেরিয়ে উঠতে না পেরে জলছাতুরির আশ্রয় নিতে পারে। আর ঠিক তাই হয়েছে, অর্থাৎ হামাস জঙ্গিরা সাধারণ প্যালেস্টাইনি নাগরিকদের মধ্যে লুকিয়ে থেকে ইসরায়েলের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আর সেই জন্য ইসরায়েল প্রথমে প্যালেস্টাইনি নাগরিকদেরকে গাজাপট্টি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন এবং তারপর আবার ভয়ঙ্কর হামলা শুরু করা হয়। আর এই হামলায় বহু মানুষের প্রাণ গেছে। কিন্তু ইসরায়েলের এই হামলা হামাস জঙ্গিদের বিরুদ্ধে হলেও পৃথিবীর অনেক পশ্চিমী দেশ ইসরায়েল হামাস যুদ্ধে নাক গলাতে এগিয়ে আসে। সেই দেশগুলির মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা। হামাস জঙ্গিদের জন্য এদের দরদ উতলে উঠেছে এবং এই দেশগুলি হামাস জঙ্গিদের পক্ষ নিয়ে ইসরায়েলকে রীতিমতো যুদ্ধ বন্ধ করার জন্য হুমকি দিতে শুরু করেছে যে ইসরায়েল যদি ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ না করে তাহলে তারা ইসরায়েলের উপর কঠোর প্রতিবন্ধকতা চাপাবে এবং ইসরায়েলকে একঘরে করে ফেলা হবে। এক্ষেত্রে পশ্চিমী দেশগুলির দাবি হলো ইসরায়েল যেন হামাস জঙ্গিদের উপর হামলা বন্ধ করে এবং গাজাপট্টিতে মানবিক সাহায্য হিসেবে খাবার দাবার, পানীয় জল, ওষুধপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মানবিক সাহায্য গাজাপট্টিতে পৌঁছে দেওয়ার জন্য রাজি হয়ে যান, যাতে সেখানকার সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। শুধু তাই নয়, তিনি যুদ্ধ বন্ধ করতেও রাজি হয়ে যান, তবে তিনি একটি শর্ত রাখেন। আর তার বক্তব্য হলো এই যুদ্ধটি হামাস জঙ্গিরা অকারণে বহু সাধারণ নিরীহ ইসরায়েলি নাগরিকদেরকে নির্মমভাবে হত্যা করে শুরু করে এবং ভবিষ্যতে হামাস জঙ্গিরা এই ধরনের জঘন্য কাজ আর করবে না তার কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য হামাস জঙ্গিরা যদি অস্ত্র ত্যাগ করে সারেন্ডার করে তাহলে ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে রাজি এবং যে মুহূর্তে হামাস জঙ্গিরা আত্মসমর্পণ করবে ঠিক তার পরদিনই ইসরায়েল যুদ্ধ বন্ধ করে দেবে। আর সাধারণ ইসরায়েলি নাগরিকদেরকে হত্যাকারী হামাস জঙ্গিদেরকে সমর্থনকারী পশ্চিমী দেশগুলির কড়া সমালোচনা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন যে হামাস জঙ্গিরা যখন ইসরায়েলের ভেতরে অকারণে হামলা চালায় তখন পশ্চিমী দেশগুলি চুপ থাকে এবং হামাস জঙ্গিদের হামলা চালানোর প্রত্যুত্তরে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ইসরায়েল যখন হামলা চালায় তখন পশ্চিমী দেশগুলি সরব হয় যে ইসরায়েল অমানবিক কাজ করছে এবং সেই হামলা বন্ধ হওয়া উচিত এবং আরও কত কিছু। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন যে ইসরায়েল তখনই যুদ্ধ বন্ধ করবে যখন হামাস জঙ্গিরা আত্মসমর্পণ করবে, আর তা না হলে এই হামলা চলবে যতক্ষণ না পর্যন্ত গাজাপট্টি থেকে হামাস জঙ্গিদেরকে পুরোপুরিভাবে নির্মূল করে ফেলা হচ্ছে। আর সেই উদ্দেশ্যে ইসরায়েল হাওয়াই হামলার পাশাপাশি স্থলবাহিনীকেও মোতায়েন করেছে গাজাপট্টিতে এবং গাজাপট্টির খান ইউনুস শহরকে যুদ্ধক্ষেত্র হিসাবে ঘোষণা করে দিয়েছে। আর ইসরায়েলের ভয়ঙ্কর হামলার প্রভাবে গাজাপট্টিতে বসবাসকারী সাধারণ মানুষ ধীরে ধীরে গাজাপট্টি ছাড়তে শুরু করেছে এবং আশেপাশের দেশগুলিতে গিয়ে আশ্রয় নিচ্ছে। তবে গাজাপট্টিতে বসবাসকারী প্রায় 23 লাখ ফিলিস্তিনি নাগরিকদের পক্ষে গাজাপট্টি ছেড়ে অন্য কোনো একটি দেশে গিয়ে আশ্রয় নেওয়া এতটা সহজ কাজ নয়। কিন্তু হামাস জঙ্গিদের জঙ্গি কার্যকলাপের জন্য এবং সেই জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে ইসরায়েলে নেওয়া কঠোর পদক্ষেপের ফলে সাধারণ ফিলিস্তিনি নাগরিকরা গাজাপট্টি ছাড়তে বাধ্য হচ্ছেন। তবে এই ক্ষেত্রে পশ্চিমী দেশগুলি ইসরায়েলের বিরুদ্ধে যতই চেঁচামেচি করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে যুদ্ধ বন্ধ করার জন্য, ততক্ষণ মনে হয় না যে ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে। তবে অবশ্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার জন্য আবেদন জানিয়েছেন এবং তার পাশাপাশি হামাস জঙ্গিদের হাতে পণবন্দী হয়ে থাকা সাধারণ ইসরায়েলি নাগরিকদেরকে মুক্ত করে দিতে বলা হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে হামাস জঙ্গিরা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পরামর্শ অনুযায়ী সাধারণ ইসরায়েলি নাগরিকদেরকে ছেড়ে দেয় কিনা। তবে হামাস জঙ্গিরা মনে হয় না তাদের হাতে বন্দী হয়ে থাকা সাধারণ ইসরায়েলি নাগরিকদেরকে মুক্ত করে দেবে, আর তার ফলস্বরূপ ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে রাজি হবে। এখন দেখার বিষয় এটাই যে পরিস্থিতি কোন দিকে এগোয়। তো
তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।